বর্তমানে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি বেশ টালমাটাল, আর এর প্রধান কুশীলব যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা বলাই বাহুল্য। ভেনেজুয়েলার কেলেঙ্কারির পর কিউবা নিয়েও মাথা ব্যথা শুরু হয়েছে ট্রাম্পের, তাই তিনি এবার ঘোষণা দিলেন কিউবায় আর ভেনেজুয়েলার তেল বা অর্থ পাঠানো হবে না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গত রোববার ট্রাম্পের এমন ঘোষণার পর এই হুমকি প্রত্যাখ্যান করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ। কিউবার ওপর কোনো চুক্তি চাপিয়ে দেওয়ার নৈতিক অধিকার যুক্তরাষ্ট্রের নেই, এমনটাই বলেছেন তিনি। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলা কিউবার সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ হলেও জানুয়ারির শুরুতে মার্কিন প্রেসিডেন্টের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দী হওয়ার পর থেকে সেখান থেকে কিউবায় কোনো তেলের কার্গো পৌঁছায়নি। বর্তমানে ওপেকভুক্ত দেশ ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের কঠোর তেল অবরোধ চলছে। এর ফলে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক ও জ্বালানি সরবরাহ মারাত্মক সংকটের মুখে পড়েছে। কিউবা তার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং যানবাহন সচল রাখতে মূলত ভেনেজুয়েলার উপর নির্ভরশীল। এছাড়া মেক্সিকো থেকে স্বল্প পরিমাণে এবং উন্মুক্ত বাজার থেকে অপরিশোধিত তেল ও জ্বালানি আমদানি করে দেশটি। তবে সাম্প্রতিক বছরগুলোতে শোধনাগারগুলোর সক্ষমতা হ্রাস পাওয়ায় ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল ও জ্বালানি সরবরাহ কমে এসেছে। হাবানার ৪৫ বছর বয়সী সবজি বিক্রেতা আলবার্তো জিমেনেজ বলেছেন, ট্রাম্পের হুমকির মুখে কিউবা পিছু হটবে না। কিউবার জনগণ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। শুধু জিমেনেজই নয়, বেশিরভাগ কিউবানের মতামতই এরকম। তবে অনেক কিউবানের পক্ষে বর্তমানে যে খারাপ পরিস্থিতির কথা কল্পনা করাও কঠিন। দেশটির সরকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে। অর্ধেকেরও বেশি মানুষ দিনের বড় একটি সময় বিদ্যুৎহীন অবস্থায় থাকছেন। এমনকি রাজধানী হাবানাও ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কারণে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে। খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট কিউবানদের মধ্যে চরম অস্থিরতা সৃষ্টি করেছে। ফলে গত 5 বছরে রেকর্ড সংখ্যক মানুষ দেশ ছেড়েছেন, যাদের অধিকাংশই গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র।